আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে Nmap এর সাহায্যে ফায়ারওয়াল অ্যান্ড আইডিএস বাইপাস করা যায়। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যখন যে স্ক্যান করে থাকি, যে বিভিন্ন টার্গেট বা সিস্টেমে স্ক্যান যখন করে থাকি, তখন কি হয় ফায়ারওয়াল বা আইডিএস যে থাকে ওটা কি করে আমাদের স্ক্যানগুলোকে ব্লক করে দেয়। এটা আর কি সবসময় হয় না, এটা অনেক সময় হয়, মাঝে, মাঝে হয় আবার মাঝে, মাঝে হয় না। তো আজকে দেখবো যে আসলে আমরা কিভাবে আসলে এটাকে বাইপাস করতে পারি এই ব্লকিং প্রবলেমটাকে। মাঝে মধ্যে ব্লক করার কারণটা হলো আমরা কি করি একটা মেশিন থেকে একাধিক সিস্টেমের সাথে যখন কানেক্ট হইতে চাই তখনই ব্লকটা করে। তো এই যে দেখে আমি ধরেন এটা আমাদের হলো যে অ্যাটাকের মেশিন। তো আমরা কি করব এই অ্যাটাকের মেশিন থেকে যখন ধরেন কোনো রাউটার বা ব্রডব্যান্ডে যখন আমরা ধরেন যে ডিভাইসগুলোতে আমরা করব আর কি স্ক্যান করব, এই স্ক্যান ডিভাইসগুলো তো ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকতে হবে। তো ধরেন ওটা রাউটার বা ব্রডব্যান্ডের সাথে কানেক্ট আছে যে ডিভাইসগুলো, রাউটার বা ব্রডব্যান্ডের সাথে কানেক্ট আছে। এখন আমরা যখন পিন স্ক্যান যখন করব তখন কিন্তু সরাসরি কিন্তু আর এই যে ডিভাইসগুলোতে পিং চলে যায় না। সরাসরি এই যে রাউটার বা ব্রডব্যান্ড থাকে এই জায়গায় একটা ফায়ারওয়াল থাকে। এই জায়গায় একটা আলাদা ওয়াল থাকে, ফায়ারওয়াল থাকে। যেটা আরকি আগে এনালাইসিস করে, আগে যে আমরা যে রিকোয়েস্টগুলো পাঠাই ওই রিকোয়েস্টগুলো আগেও দেখে। স্ক্যান করে মানে আমরা যে স্ক্যান রিকোয়েস্টটা পাঠাই ওটা আগে ও দেখে। ওই রিকোয়েস্টগুলো ওই ব্রডব্যান্ড বা রাউটার যেটা আছে ওটার ফায়ারওয়ালটা আগে দেখে যে এই স্ক্যানগুলো আর কি কেমনে কি হইতাছে বা কি কারণে যাইতাছে। তো তখন ও লক্ষ্য করে যে একটা টার্গেট মেশিন বা একটা মেশিন থেকে এতগুলা মেশিনের সাথে কানেক্ট হওয়ার কারণটা কি? বা এতগুলা মেশিনের সাথে কানেক্ট হওয়ার জন্য কেন রিকোয়েস্ট পাঠাইছে? সাধারণত তো কি করে একটা মেশিন শুধুমাত্র আরেকটা মেশিনের সাথে কানেক্ট হয়। সাধারণত এইভাবে হয় যে একটা মেশিন আরেকটা মেশিনের সাথে কানেক্ট হয়। এটা হলো সাধারণ বিষয়। আর এই জায়গায় কি হইতেছে, আমরা কি করতেছি একটা মেশিন থেকে একাধিক মেশিনের সাথে কানেক্ট হতে চাইতেছি। তো এটা আর কি ওর কাছে সন্দেহজনক মনে হয়। ওর কাছে সন্দেহজনক মনে হলে ওই কি করে স্ক্যানগুলো রিজেক্ট করে দেয়। যে না এটা তো স্বাভাবিক না। ওর ওর কাছে ওর ভাষ্যমতে এটা স্বাভাবিক না। তাই ও আর কি করে এটা রিজেক্ট করে দেয়। তো যার ফলে আর কি আমরা বুঝতে পারি না যে এই ইয়া যে ব্রডব্যান্ড বা রাউটারের সাথে যে ডিভাইসগুলো কানেক্ট আছে ওগুলা কি আসলে অ্যাক্টিভ আছে কি নাই অ্যাক্টিভ নাই। তো আমরা দেখব আজকের যে টেকনিকটা দেখব এটার মাধ্যমে দেখব যে কিভাবে আর কি এই যে ফায়ারওয়ালটাকে বাইপাস করে জানতে পারি যে এই যে ব্রডব্যান্ড বা রাউটারের সাথে যে ডিভাইসগুলো কানেক্ট আছে এই ডিভাইসগুলোর কি কি পোর্ট ওপেন আছে বা কি কি পোর্ট ক্লোজ আছে। তো দেখি আমরা। তো তার জন্য টার্মিনালে যাই আর আমাদের মেটাস্প্লয়েটেবল 2 ও অ্যাক্টিভ আছে, ওপেন আছে। আচ্ছা আগে আমরা দেখে নিই, আগে আমরা যে এনম্যাপের যে হেল্প অপশনটা আছে আমরা হেল্প অপশনটা দেখে নিই। এই যে আমরা আজকে যে কমান্ডটা দিব সেই কমান্ডটা কোনটা? এই যে সেই কমান্ডটা হলো এই যে এটা নো পিন স্ক্যান। এই যে আমরা এই কমান্ডটা দিব, এই যে nmap লিখে ড্যাশ বড় হাতের পি এবং ছোট হাতের এন। তো এটাতে কি করছে টার্গেট অল হোস্ট অ্যাজ অনলাইন স্পিক হোস্ট ডিসকভারি, মানে ও কি করে হোস্ট ডিসকভারিটা স্কিপ করে। হোস্ট ডিসকভারিতে কি হয়, হোস্ট ডিসকভারিতে হয় হলো যে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কানেক্ট হওয়ার জন্য কি করে সিন স্ক্যান পাঠায় বা অ্যাকনোলেজমেন্ট স্ক্যান বা সিন স্ক্যান কি করে আদান প্রদান হয়, একটা অপরের সাথে প্যাকেজ আদান প্রদান হয়। তো ও কি করবে এই সিন স্ক্যানটা না পাঠায় স্কিপ করবে, সিন স্ক্যানটা স্কিপ করে ও ধরে নেবে যে সবাই অ্যাক্টিভ আছে, সবাই অ্যাক্টিভ আছে ধরে নিয়ে কী করবে যতটা ডিভাইস কানেক্ট আছে অতটা ডিভাইসের খালি শুধু পোর্টগুলা স্ক্যান করে চলে আসবে। ও কানেক্ট হওয়ার চেষ্টা করবে না, ও কানেক্ট হওয়ার চেষ্টা না করে জাস্ট খালি পোর্টগুলো স্ক্যান করে চলে আসবে। তো আমরা দেখি এটা, আমরা সুডো দিয়ে শুরু করি। এই যে সুডো ড্যাশ nmap ড্যাশ বড় হাতের পিএন, তারপর আমরা আইপিটা দিলাম। কারণ আইপি দিয়ে এই যে আমরা কিন্তু শেষের অক্ষরে স্টার দিয়ে দিছি। এখন এই জায়গায় স্টারও দেওয়া যায়, আবার ওই যে ডিভাইডেড বাই 24ও দেওয়া যায়, আবার 1 থেকে 255টাও লেখা যায়। যেভাবেই লেখি পুরা আর কি ওইটা আর কি পুরা রাউটার বা পুরা যে ব্রডব্যান্ড আছে ওটাকে স্ক্যান করবে আমরা যে আইপিটার সাথে কানেক্ট আছি। দেন হলো আমরা পোর্ট যেহেতু দেখতে চাইতেছি তাহলে আমরা পোর্ট নাম্বারগুলো সব লিখে দিলাম 1 থেকে 65,535টা। আর শেষে ভি দিছি, ভি হলো বারবোস স্ক্যান। তাহলে আমরা আরো একটু ডিপলি বুঝতে পারবো, মানে ইন ডিটেলস লেখা থাকবে আর কি স্ক্যানগুলোতে যে কি হইতাছে বা কি হয় নাই। তো ইন্টার দিই।
আসতেছে। এই যে রেজাল্ট কিন্তু চলে আসছে। এই যে টোটাল টাইম লাগছে 109 সেকেন্ড টাইম লাগছে। তাহলে এই যে আমরা যে স্টার দিছিলাম সবার শেষে, তো স্টার দেওয়ার কারণে কিন্তু এই যে ও 255টাকে কি করছে, স্ক্যান করছে কিন্তু 255টা রেঞ্জ পর্যন্ত। তো যেগুলো আপ পাইছে ওগুলো রেজাল্ট দিছে। এখন আপ আছে মাত্র 2টা, তো ওই 2টারই সম্পূর্ণ রেজাল্ট দিয়ে দিছে। কি পোর্ট ওপেন আছে বা কি পোর্ট ওপেন নাই। যে পোর্টগুলো ওপেন আছে ওই পোর্টগুলোই শো করছে। যেগুলো অফ আছে ওগুলো আর শো করে নাই। তো এটা হইছে আমাদের মেটাস্প্লয়েটেবল আইপির, মানে মেটাস্প্লয়েটেবল মেশিনের আইপি। এই যে মেটাস্প্লয়েট আমাদের ওপেন আছে। তো এখন কিন্তু হইলাম ফায়ারওয়ালে ব্লক করে নাই। কারণ কি আমরা কিন্তু হোস্ট ডিসকভারি করি নাই। আমরা ডাইরেক্ট কি করছি, নো পিন স্ক্যান করছি, যে হোস্ট ডিসকভারি না করে ও কি করছে, ধরে নিছে যে সবগুলো হোস্টে আপ আছে, ও খালি জাস্ট কি করছে, করে গেছে, পোর্ট স্ক্যান করে গেছে। তো এভাবে কিন্তু একদম বড় নেটওয়ার্ক বা বড় সার্ভার বা বড় যে ব্রডব্যান্ডের সাথে যে কানেক্টগুলো থাকে, যে ওগুলার কিন্তু হোস্ট ডিসকভারি ছাড়া কিন্তু আপনারা করতে পারবেন, পোর্টগুলো স্ক্যান করতে পারবেন বা দেখতে পারবেন পোর্টগুলো কি সার্ভিস চলতেছে বা রান আছে। তো এই নোপিং স্ক্যানের মাধ্যমে দেখলে কিন্তু ফায়ারওয়ালগুলো ব্লক করবে না, যে আপনাদের স্ক্যানগুলো কিন্তু ব্লক করবে না। আর নোপিং স্ক্যানের ছাড়া যদি আপনারা কোনো বড় নেটওয়ার্ক বা সার্ভারকে স্ক্যান দেন, তখন কিন্তু ফায়ারওয়ালে ব্লক করে দিবে। কারণ কি করবে, তখন কিন্তু হোস্ট ডিসকভারি করবে আগে, নোপিং স্ক্যান না দিলে, যার কারণে ফায়ারওয়াল ব্লক করে দিবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আজকে দেখলাম আমরা আসলে কিভাবে নো পিন স্ক্যানের মাধ্যমে ফায়ারওয়াল বাইপাস করা যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন।